আচ্ছা, আমাদের ক্লাসের আজকের টপিকটা হচ্ছে চ্যাপ্টার 7 এর সেম লেটার ডিফারেন্ট সাউন্ড। সেম মানে কি? একই রকম লেটার। নাম্বার কত? চ্যাপ্টার 7 বের করো। কত পেজ? 43। বাবা, তোমরা এই মানে মনোযোগ না থাকলে তো সমস্যা। আসলে ক্লাস শুরু করার সময় যদি কথা বলো তাহলে হবে না তো। তুমি ক্যামেরা চালু করো। আনায়া, আদ্রিতা, ক্যামেরা চালু করো। পেজ 43, চ্যাপ্টার 7, সেম লেটার ডিফারেন্ট সাউন্ড। শুরু করতে করতেই 15 মিনিট চলে যায়, তাহলে কেমনে হবে? হুম। আচ্ছা, তাহলে সেম লেটার ডিফারেন্ট সাউন্ড কথাটার মানে হচ্ছে লেটারটা একই, সাউন্ড ভিন্ন। মানে একটা লেটারের ভিন্ন ভিন্ন সাউন্ড হয়। যেমন সি এর সাউন্ড কখনো হয় খ, আবার কখনো হয় স, তাই না? খ আর স। তো কখন খ কখন স আমরা এটা শিখে আসছি, ফনিক্স ফানে কিছুটা শিখছি। ফনিক্স ফানের মধ্যে আমরা কিছুটা শিখেছি, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সি এর পরে, আচ্ছা এখানে আসি। প্রথম নিয়মটা হচ্ছে লেটার সি, হার্ড সি, সফট সি, হার্ড সি, সফট সি। এখন প্রথমে জানতে হবে হোয়াট ইজ হার্ড সি। হার্ড সি মানে যখন সি এর সাউন্ডটা খ এর মতো হয় তখন ওটা হচ্ছে হার্ড সি। সফট সি মানে সি এর সাউন্ডটা যখন স এর মতো হয় তখন ওটা হচ্ছে সফট সি। এখন কখন স কখন খ আমরা কিন্তু এইটা বিষয়ে জানি কিছুটা, তাই না? ফোনিক্স ফানের মধ্যে আমরা শিখছিলাম যে সি এর পরে যদি আই ই আর ওয়াই হয়, দেখো ই আই ওয়াই, ই আই ওয়াই যদি থাকে সি এর পরে, সি এর সাউন্ডটা স এর মতো হয়। আমরা এটা ফোনিক্স ফানে শিখছি। আর বাকিগুলোতে যেমন এই ও ইউ, সি এর পরে যদি এই ও ইউ থাকে তাহলে খ এর মতো হয়। আরো সহজ ভাবে যদি আমি বলি যে সি এর পরে আই ই ওয়াই যদি থাকে তাহলে ছ এর মতো হয়, আর বাকি সময়টা খ এর মতো হয়। ঠিক আছে? তো এটা নিয়ে বেশি আলাপ করার কিছু নাই, এটা নিয়ে আমরা শিখছি। এটা আমরা ফোনিক্স ফানে শিখে আসছি। যেমন এই যে খ্যাট, সি এর পরে এই আছে এই জন্য খ্যাট। যেমন কোল্ড, কোল্ড সি এর পরে ও আছে এই জন্য কোল্ড। যেমন খাপ, সি এর পরে ইউ আছে এই জন্য খাপ। যেমন সিটি, সি এর পরে আই আছে এই জন্য সি এর সাউন্ডটা ছ এর মতো হয়েছে। যেমন সেন্ট, সি এর পরে ই আছে এই জন্য সি এর সাউন্ডটা ছ এর মতো হয়েছে, তাই না? তো এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই, কারণ আমরা এগুলা শিখে আসছি ফোনিক্স ফানে। এই নতুন নামটা আমরা শিখি নাই যে হার্ড সি আর সফট সি। তাহলে হার্ড সি মানে কি? সি এর সাউন্ডটা যখন খ এর মতো হয় তখন হার্ড সি, সি এর সাউন্ডটা যখন ছ এর মতো হয় তখন সফট সি। একটু মনে রাখবা, মনে থাকবে সবার। হুম। আচ্ছা মিরাজ, বলো তো দেখি হার্ড সি কোনটা? আনায়া বলো তো হার্ড সি কোনটা? আনমিউট করো। জাদ্রিতা বলো হার্ড সি কোনটা? হ্যাঁ, খোল খাপ। না না না, হার্ড সি কখন হয়? যদি এর পর যদি সির পর এ ও ইউ থাকে তবে না না, ঠিক আছে, যদি সি এর বোর্ডা আমি বলতে চাইনি, আমি বলছি হার্ড সি হচ্ছে সি এর সাউন্ডটা যখন খ এর মতো হয় তখন বলা হয় হার্ড সি। আবার সি এর সাউন্ডটা যখন ছ এর মতো হয় তখন হয় সফট সি। সিম্পল। এই নেহা, কই হারাই গেছিলে তুমি? বুঝতে পারছো? সি এর পরে মানে সি এর সাউন্ডটা যখন খ এর মতো হবে তখন আমরা বলবো হার্ড সি, আর সি এর সাউন্ডটা যখন ছ এর মতো হবে তখন আমরা বলবো সফট সি। তো আমরা এটা জানি যে সি এর পরে যদি আই ই আর ওয়াই থাকে ছ এর মতো সাউন্ড হয়।
আমরা ফনিক্স ফানে শিখে আসছি, আর বাকিগুলোতে ক্ষয়ের মতো হয়। যেমন এই যে খ্যাট, খোল, খাপ, সি এর পরে এই ও ইউ আছে, এই জন্য খ হয়েছে। আবার সিটি সেন্ট, সি এর পরে আই আছে, ই আছে, এই জন্য সিটি সেন্ট ছয়ের মতো সাউন্ড হয়েছে। তো এটাতে আমরা বেশি আলাপ করবো না, কারণ এগুলো আমরা শিখছি। এখন আর একটা নতুন জিনিস শিখি আমরা, এটা হচ্ছে লেটার জি। লেটার জি এর দুই ধরনের সাউন্ড আছে, একটা সাউন্ড হচ্ছে গ এর মতো, একটা হচ্ছে জ এর মতো। তো আমরা এতদিন ধরে তো জানছি যে জি এর সাউন্ড গ, জি সেজ গ, গ গ গোট পড়ছিলাম আমরা, তাই না? জি সেজ গ, গ গ গোট আমরা পড়ছি ফনিক্স ফানে, মানে জি এর সাউন্ড গ এর মতো। কিন্তু কিছু কিছু সময় জি এর সাউন্ডটা জ এর মতো হয়। তো এখানেও এরকম হার্ড জি আর সফট জি আছে। জি এর সাউন্ড যখন গ এর মতো হবে, জি এর সাউন্ড যখন গ এর মতো হবে, তখন ওটাকে বলা হবে হার্ড জি। আবার জি এর সাউন্ড যখন জ এর মতো হবে, তখন ওটাকে বলা হবে সফট জি। ঠিক আছে? জি এর সাউন্ডটা গ এর মতো হইলে হার্ড জি, জি এর সাউন্ডটা জ এর মতো হইলে সফট জি। বুঝতে পারছো? তো আমরা জানি যে জি এর সাউন্ড গ এর মতো, হ্যাঁ জি এর সাউন্ড অবশ্যই গ এর মতো, কিন্তু কিছু কিছু সময় জি এর সাউন্ডটা মাঝে মাঝে জ এর মতো হয়। এখন আমাদের জানতে হবে কখন জ এর মতো হবে। যখন জি এর পরে ওই সি এর মতো আই ই আর ওয়াই, এই যে ই আই ওয়াই, ই আই ওয়াই থাকে জি এর পর, তখন জি এর সাউন্ডটা জ এর মতো হয়। আর অন্য সময় জি এর সাউন্ডটা গ এর মতো হয়। অন্য সময় বলতে এই ও ইউ এগুলো যখন থাকে তখন জি এর মতো হয়। মানে সহজ আমরা মনে রাখার চেষ্টা করব যে জি এর পরে যদি ই আই ওয়াই, কোথায় হচ্ছে, কোথায় কোথায় আনমিউট হচ্ছে, জি এর পরে যদি ই আই ওয়াই থাকে, তাহলে জি এর সাউন্ডটা জ এর মতো হবে। জি এর পরে যদি ই আই ওয়াই থাকে, জি এর সাউন্ডটা জ এর মতো হবে। আমি একটু উদাহরণ দেই, এখানে দেখো। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেই, দেখো। এই যে গেম, দেখছো? গোল্ড, গোল্ড, গাম, এই তিনটাতে জি এর সাউন্ড গ এর মতো হয়েছে। আবার এখানে দেখো জিরাফ, এই জি এর পরে আই আছে, এই জন্য জিরাফ। আবার দেখো জায়ান্ট, জি এর পরে আই আছে, জায়ান্ট। জাই আন্ট, জাই আন্ট, এই দেখো এখানে জ আই, জাই অন্ত, জায়ন্ট, জায়ন্ট। এই দেখো জি র্যাফ, জিরাফ, জিরাফ। এই দেখো গ আ গাম, গোল্ড, আমরা গোল্ড বলি, বলতে হবে গোল্ড। তারপরে গেম, গেম। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটু তোমরা বুঝতে পারছো কি? আচ্ছা ফারিহা বলো তো তাইলে হার্ড জি কোনটা আর সফট জি কোনটা, একটু বলো ফারিহা। আই ইউ আর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। কোনটা হার্ড জি আর কোনটা সফট জি? কোনটাকে সফট জি বলা হয়, কোনটাকে হার্ড জি বলা হয়? ই আই ওয়াই কে সবজি বলা হয়। ই আই ওয়াই এর সাথে সফট জির সম্পর্ক কি? আমি বলতেছি জি, তুমি বলতেছো ই আই ওয়াই। ওটা আবার কেমন কথা, কে বলতে পারবা? আমি বলো। তার জি এর উচ্চারণ যখন গ হয় তখন হার্জি, আর যখন জি এর উচ্চারণ জ হয় তখন সবজি। ধন্যবাদ। জি এর উচ্চারণ যখন গ এর মতো হবে তখন হার্ড, আর জি এর উচ্চারণ যখন জ এর মতো হবে তখন সফট। ঠিক আছে? আচ্ছা, এখন বুঝতে পারছো? নেহা বুঝতে পারছো?
নেহা বুঝতে পারছো? না স্যার, আমাকে আরেকবার প্রথমের গুলো বুঝাই দেন। যখন জি এর সাউন্ডটা কখনো জি এর সাউন্ড কি বলতো? গ। জি এর সাউন্ড গ, কিন্তু মাঝে মাঝে জি এর সাউন্ডটা জ এর মতো হয়, ঠিক আছে? জি এর সাউন্ডটা গ সবসময় হয়, কিন্তু মাঝে মাঝে জি এর সাউন্ড জ এর মতো হয়। তো জি এর সাউন্ড যখন গ এর মতো হয় তখন ওটাকে বলা হয় হার্ড জি। আবার জি এর সাউন্ড যখন জ এর মতো হয় তখন ওটাকে বলা হয় সফট জি। এখন আমাদের জানতে হবে যে কখন জি এর সাউন্ড জ এর মতো হবে। আই ই ওয়াই, ই আই ওয়াই অথবা আই ই ওয়াই একই কথা। যখন জি এর পরে ই আই ওয়াই থাকে তখন জি এর সাউন্ডটা জ এর মতো হয়। যদিও এখানে কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে? কিছু কিছু এক্সেপশনাল বিষয় আছে, আমি সেগুলো নিয়েও তোমাদের কথা বলবো, তোমাদের সাথে বলবো, সেই ওই ওয়ার্ড গুলোর উদাহরণও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এবার বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যখন জি এর পরে ই আই ওয়াই থাকে তখন জি এর সাউন্ডটা জ এর মতো হয়, আর বাকি সময় সব সময় জি এর সাউন্ডটা গ এর মতো হয়। তো জি এর সাউন্ড যখন গ হবে তখন বলা হবে হার্ড জি, যখন জ হবে তখন বলা হবে সফট জি। তো এখানে উদাহরণ দেওয়া আছে, জি এর পরে গেম, গোল, গাম, জি এর পরে আই ই ওয়াই নাই এগুলো আছে, এই জন্য জি এর সাউন্ডটা গ এর মতো হয়েছে। আবার এখানে দেখো জিরাফ, এই জি এর পরে আই আছে এই জন্য জ হয়েছে। আবার জায়ান্ট, জি এর পরে আই আছে এই জন্য জি এর সাউন্ডটা জ এর মতো হয়েছে। এখন আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেই। হ্যাঁ, কিছু উদাহরণ দেই। হ্যাঁ, কিছু উদাহরণ, একটা হচ্ছে, ওকে, দেখো একটু সবাই, মুসা ক্যামেরা অফ, আনায়া ক্যামেরা অফ। হোয়াই আর ইউ ডুইং দিস ম্যান? মুসা ইব্রাহিম, ক্যামেরা অফ করতেছো কেন? আচ্ছা, আমি কি বললাম যে হার্ড জি হচ্ছে যখন জি এর সাউন্ডটা গ এর মতো হবে তখন হার্ড, আর যখন জি এর সাউন্ডটা জ এর মতো হবে তখন সফট। জ এর মতো কখন হবে? যে জি এর পরে যখন আই ই আর ওয়াই থাকে, আই ই আর ওয়াই থাকে তখন জি এর সাউন্ডটা জ এর মতো হয়, যেমন জিরাফ, জায়ান্ট, তাই না? কিন্তু এখানে দেখো, আচ্ছা আদ্রিতা, তুমি পড়ো তো ওই প্রথম শব্দটা একটু পড়ো তো। গেট। হ্যাঁ, গেট। গেট। আচ্ছা, জি এর পরে তো ই আছে। ইয়েস। হ্যাঁ, জি এর পরে ই আছে, তাহলে তো জেড হওয়ার কথা, কিন্তু হয়েছে গেট, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে মুসা পড়ো তো পরেরটা। এটা তো মুসা পড়ার কথা, এই শব্দগুলো আমরা পড়ছি, আমরা এগুলো ফোনিক্স মানে কিছু শব্দ আমরা পড়ছি। হ্যাঁ, মুসা পড়ো পরেরটা। গার্ল। গার্ড, জি এর পরে কিন্তু আই আছে, জি এর পরে কিন্তু আই আছে, তারপরে জি এর সাউন্ডটা কিন্তু গ এর মতো হয়েছে। আচ্ছা, আনায়া পড়ো তো পরেরটা। গাইড। গাইফ না, ওটাকে গিফট বলতে হবে, গিফট। আচ্ছা, এখানেও কিন্তু জি এর পরে আই আছে, সাউন্ডটা কিন্তু গ এর মতো হয়েছে। আচ্ছা, নেহা পড়ো তো, এটা নেহা, এই যে এটা পড়ো, বড় দেবে। প্রাউড। এটা এটা র্যাপ।
আরে বাবা এইটা গিয়ার, ইয়ার। ঠিক আছে। তো এখানেও কিন্তু ই আছে। এগুলো কি জানো, এগুলো হচ্ছে এক্সেপশন, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এখানে ওই নিয়মটা কাজ করে না। এগুলো ইংরেজি ভিন্ন ভাষা থেকে চলে আসছে এই শব্দগুলো। তো আমি এর আগের ক্লাসে না তোমাদেরকেই মনে হয় বলছি যে ইংরেজি কিন্তু পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে আসছে। পর্তুগিজ থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, স্প্যানিশ থেকে আসছে, বিভিন্ন ভাষা থেকে ইংরেজি অনেকগুলো শব্দ অ্যাটাচড হয়েছে। সো ওই শব্দগুলো ওই ভাষাতে যেভাবে বলা হয় এখানেও ঠিক সেভাবে, এখানে বানানটা চেঞ্জ আসছে কিন্তু উচ্চারণটা ওই আগের মতোই রয়ে গেছে। তো এই ওয়ার্ড গুলো মেবি ওরকম অনেকগুলা ইয়া থেকে আসছে আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এক্সেপশন, এগুলো আমরা মনে রাখতে হবে। এক্সেপশন গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। যে জি এর পরে ই আছে কিন্তু এটা জেড হবে না, এটা হবে গেট। জি এর পরে আই আছে, এটা জার্ল হবে না, এটা হবে গার্ল। জি এর পরে আই আছে, এটা জিভ হবে না, এটা হবে গিভ। আবার জি এর পরে আই আছে এখানে, এটা হবে গাইড না হয়, এটা হবে গিফট। জাইপ না হয় বা জিপ না হয়, এটা হবে গিফট। ঠিক একই রকম ভাবে জি এর পরে ই আছে, এই জন্য জি এর সাউন্ডটা এখানে গ হবে, জ না হয়, এটা এক্সেপশনাল। এটা হচ্ছে এক্সেপশনাল কেস, ঠিক আছে, এক্সেপশন। এই বিষয়গুলো হচ্ছে এক্সেপশন, মানে কি ব্যতিক্রম। এগুলো ব্যতিক্রম, এগুলো নিয়মের ধার ধারে না। সো এই নিয়মের ধার যেগুলো ধারে না, আমাদের সেই ওয়ার্ড গুলোকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। তো এটা হচ্ছে গেট, এটা গার্ল, এটা গিভ, এটা গিফট, এটা গিয়ার, ঠিক আছে। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তোমরা মনে থাকবে নিশ্চয়ই তোমাদের। বেশি বেশি প্র্যাকটিস করলেই মনে থাকবে, হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, এরপরে যাই আমরা। এটা হচ্ছে লেটার এস। এস এর সাউন্ড আমরা কি জানি, এস এস স এর মতো, কিন্তু এস এর সাউন্ড মাঝে মাঝে জ এর মতো হয়, মানে জ মানে কি জ, জ, এরকম হয়। এস এর সাউন্ড, এই দেখো এখানে নিয়মটা আছে, শব্দের শুরুতে এস থাকলে এস এর সাউন্ডটা, আর শব্দের মাঝে বা শেষে থাকলে এস এর সাউন্ডটা। যেমন এখানে দেখো, এই যে সান, সিং। আবার এখানে হয়েছে রোজেস, 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 রোজেস। আবার এখানে দেখো ডগস, ডগ আছে তার সাথে এজ আছে, ডগস না, ডগস, ডগস। এই যে ডগস, রোজেস, রোজেস, ঠিক আছে। আবার এগুলা সান, এটা সিং। তার মানে শব্দের শুরুতে যদি এস এস থাকে, এস এর সাউন্ডটা ত এর মতো হয়। আবার যদি মাঝে বা শেষে থাকে, এস এর সাউন্ডটা জ এর মতো হয়, ঠিক আছে। আচ্ছা, আমার সাথে এই শব্দের উচ্চারণটা একটু সবাইকে করতে হবে। আমার সাথে একটু উচ্চারণটা প্লিজ করো সবাই। সান, 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 পড়ো সবাই। সান, সিং, সিং, রোজিস, রোজিস, Rose, রোজিস, rose, ডগস, rose, rose, ডগস, 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 ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো লেটার এক্স, এক্স এর সাউন্ড কি হয় ক্স, আবার কখনো ক্স, কখনো ক্স, কখনো ক্স, ঠিক আছে। ক্স, আবার ক্স, মানে কখনো জয়ের মতো হয় জ, জ, আবার বেশিরভাগ সময় কি হয় ক্স। তো নিয়মটা হচ্ছে শব্দের শুরুতে যদি এক্স থাকে সাউন্ডটা জয়ের মতো হবে, ঠিক আছে। যেমন এখানে এই যে এটা এক্সাম, এক্সাম, এক্সাক্ট, এক্সাক্ট, জয়ের মতো হচ্ছে। আবার যদি শেষে বা মাঝে থাকে তাহলে বক্স, ফক্স, বক্স, ফক্স। তাহলে প্রথমটা হচ্ছে এক্সাম, প্রথমের দিকে থাকে যদি তাহলে জয়ের মতো হয় এক্সাম, এক্সাক্ট। আবার যদি মাঝে বা শেষে থাকে তাহলে কি হবে
ফক্স, বক্স, ফক্স, বক্স। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করলাম যেগুলো আমরা আগে থেকে অনেক কিছু জানি। যেমন লেটার সি, সি এর দুইটা সাউন্ড হয়। সি এর সাউন্ড কখনো হয় খ, কখনো হয় স, মানে স। তাহলে বেশিরভাগ সময় সি এর সাউন্ডটা খ এর মতো হয়, সেটাকে বলা হয় হার্ড সি। আবার কিছু কিছু সময় সি এর সাউন্ডটা স এর মতো হয়, তখন বলা হয় সফট সি। কখন স এর মতো হয়? যে সি এর পরে যদি ই, আই আর ওয়াই থাকে তাহলে সি এর সাউন্ডটা স এর মতো হয়, যেমন সিটি, সেন্ট। ঠিক আছে? আর বেশিরভাগ সময় সি এর সাউন্ডটা ক এর মতো হয়। এটা আমরা ফোনিক্স ফান বইয়ে শিখে আসছি। এরপরে কি? লেটার জি, জি এর সাউন্ড গ হয়, আবার জ হয়। জি এর সাউন্ডটা যে গ হয় এটা আমরা ফোনিক্স ফানে শিখে আসছি। এইটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই, তাই না? আমরা জানি জি সেজ গ, গোট, তাই না? ফোনিক্স ফানে আমরা পড়ছি। এখন আমরা আজকে জানবো যে জি এর পরে যদি আই, ই আর ওয়াই বা ই আই ওয়াই যদি থাকে তাহলে জি এর সাউন্ডটা হবে জ এর মতো। যেমন এই যে এখানে আছে জিরাফ, জায়ান্ট। ঠিক আছে? জি এর সাউন্ডটা জ এর মতো হয়। কিন্তু আবার কিছু কিছু কি আছে, ব্যতিক্রম আছে। জি এর সাউন্ড মাঝে মাঝে কাজ করে না, ওই নিয়মটা কাজ করে না। যেমন গেট, গার্ল, গিফট, গিভ, গিয়ার। এইগুলোতে, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলোতে জি এর সাউন্ড মানে জি এর ওই নিয়মটা কাজ করে না। এরপরে আমরা শিখলাম কি লেটার এস। লেটার এস এর সাউন্ড আমরা জানি, কি জানি? যে এস এর সাউন্ড হচ্ছে স এর মতো, তাই না? কিন্তু এস এর সাউন্ড মাঝে মাঝে জ এর মতো হয়, এরকম হয়। কখন হয়? যে শব্দের শুরুতে যদি এস থাকে তাহলে এস এর সাউন্ডটা স এর মতো হয়, যেমন সান, সিং, তাই না? কিন্তু শব্দের মাঝে বা শেষে যদি থাকে তাহলে এস এর সাউন্ডটা জ এর মতো হবে, এরকম হবে। যেমন রোজ ইজ, রোজ, রোজ, ডগস, ডগস। শেষে বা মাঝে থাকলে এস এর সাউন্ডটা জ এর মতো হয়। আবার একটা কি জানলাম? লেটার এক্স, এক্স এর সাউন্ড আমরা কি জানি? এক্স এস, ফক্স, ফক্স পড়ছিলাম ফোনিক্স ফানে। কিন্তু এক্স এর সাউন্ড মাঝে মাঝে জয়ের মতো হয়। কিরকম? যে যদি শব্দের শুরুতে এক্স থাকে তাহলে এক্স এর সাউন্ডটা জয়ের মতো হবে। যেমন এক্সাম, এক্সাক্ট। ঠিক আছে? আবার শব্দের মাঝে বা শেষে যদি এক্স থাকে তাহলে এক্স এর সাউন্ডটা, যেমন বক্স, ফক্স। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদেরকে এক এক করে এই ওয়ার্ড গুলো এখন পড়তে হবে। এই ওয়ার্ড গুলো তোমাদের পড়তে হবে। আমি বিশ্বাস করি তোমরা ওয়ার্ড গুলো পড়তে পারবা, কারণ এই ওয়ার্ড গুলোর অনেকগুলো হচ্ছে সিবিসি ওয়ার্ড, ম্যাজিক ই। হ্যাঁ, এগুলো তোমাদের পড়া জানা। আমি একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে, সবার কাছ থেকে। ইয়া করো, কি বলে, আদ্রিতা থেকে শুরু করবো আমরা। করো। Listen. হুম, শুরু করো আদ্রিতা। Hat, cold, cup, itchy, thin, game, gold, gum, giraffe, giant, জায়ান্ট, জায়ান্ট। giant, sun, sing, roses, dogs, রোজিস, রোজিস ডগস। হ্যাঁ, তারপরে? box, fox, exam, exits, আচ্ছা দেখো, এক্সাম না, দেখো এখানে কিন্তু ইয়াটা দেয়া আছে, আইপিএস সিম্বলটা দেখছো? এক্সাম, এক্সাম, এক্সাক্ট। আমরা এক্সাম বলি, আমরা ভুল বলি, বলতে হবে এক্সাম। দেখছো এখানে আইপিএস সিম্বলটা দেয়া আছে কিন্তু, এই দেখো দেয়া আছে সিম্বল। এটা দেখেও তোমরা পড়তে পারো। এক্সাম, এক্সাক্ট, এক্সাম, এক্সাক্ট। ওকে, থ্যাংক ইউ আদ্রিতা। ঠিক আছে, এরপরে 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 ফারিহা। cat,
cup, city, tent. সেন্ট 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 Bull, giraffe, giraffe. Sun, জায়ান্ট sea, roses, dogs. Fox, fox, exam, exit. এক্সাম বলতে বলি নাই, বলছি এক্সাম, এক্সাক্ট, এক্সাম, এক্সাক্ট। ঠিক আছে, হ্যাঁ আনায়া পড়ো এবার। Cat, goat, cup, kitty, city, scent. তারপর এই পড়ি ওটা দাও তো। Game, gold, gum, giraffe, giant. জায়ান্ট তুলো দাও। Sun, sing, rose, dog. রোজিস Roses. Box, box, exam, exact, এক্সাম, এক্সাক্ট। set. এবার নেহা পড়বে। Cat, cold, cup, city, sun. সেন্ট, হ্যাঁ Game, game, cold, gum, tick tock tock. জায়ান্ট Sun, sink, roses, dog. Box, fox, exam, exact. মুসা Cat, cold, cup, city, scent. Game, gold, blue, giraffe, এই এটা কি বললে, এটা গুম কেমনে হইলো, গাম। gum, তারপর giraffe, জায়ান্ট giant. তারপর Sun, sea, roses, dog. শোনো, এটা রোসেস না, রোজিস, রোজিস। জয়ের মতো সাউন্ডটা হবে, এস যখন শেষে থাকে তখন জয়, মাঝে বা শেষে থাকলে জয়ের মতো হয়। হুম, Dog. তারপরে Box, ox, exit, এক্সাম, এক্সাক্ট। exam, exact. হুম, আচ্ছা। এবার ইয়া পড়ো তো দেখি, কতদূর পারো একটু দেখি আমাদের মিরাজ। Assalamualaikum, sir. Fall back. ওয়ালাইকুম আসসালাম। Fall back. ভালো শুনতে পান না স্যার? Sir, হ্যাঁ শুনতে পাই, বলো।
শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। cat, হ্যাঁ, স্যার বোঝা যায় না কি বলছেন? আমি বলছি যে তুমি এগুলো একটু পড়ো, দেখি কয়টা পড়তে পারো। হ্যাঁ, এই যে এইটা, এখানে সিবিসি ওয়ার্ড আছে, এখানে আরো কিছু আছে, তুমি পড়ো। মিরাজ, মিরাজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, yes sir, হ্যাঁ, এই যে এগুলো পড়ো, আমি যেগুলো দাগ দিয়ে এই যে নীল কালি দিয়ে ইয়া করে দিলাম, সেগুলো পড়ো ওদের মতো করে। তুমি দেখি কয়টা পারো। cat, হ্যাঁ, খ্যাত। cat, তারপর খ, খ, গ, it, red, cat, খ অ ল খ, all, ড the, কি হবে দেখো, এখানে ফিঙ্গার দাও। খোল। এই যে বলছিলাম না আমি এর আগে, এলডি থাকলে কি হয়? ড। তাহলে খ, অ, অলড, খোল্ড, খোল্ড, বললো না? খোল্ড। cool, cool, তারপরেরটা তো পারবা। cup, হুম, city, তারপরেরটা সিটি। হ্যাঁ, তারপরে খ, ঘন। খ, ই থাকলে কি হবে, যে আই ই আর ওয়াই থাকলে সি এর সাউন্ড কি হবে? c, হ্যাঁ, তাহলে খ, c, সি ই এর সাউন্ড কি? e, ই কেন? এখানে অন্য কোনো ভাওয়াল আছে? নাই, তাহলে ই এর সাউন্ড কি হবে? সাইলেন্ট কেন হবে? দেখো, হ্যাঁ এ, তাহলে সফট এ, na, এন টিতে কি হবে? তাহলে কি হলো? cent, সেন্ট। গুড। আচ্ছা, এটা পড়ো তো দেখি কয়টা পারো। এখানে তো দুই তিনটা পারবা নিশ্চয়। দেখো এটা কি সাউন্ড? ja, জ হবে কিনা, কি হবে? গ, হ্যাঁ, গ হবে। তারপরে এই এর কি সাউন্ড হবে, শর্ট না লং হবে সেটা দেখো তো। ga, লং হবে। তাহলে কি হবে সাউন্ডটা? তাড়াতাড়ি বলো। এখানে ga, এত শর্ট সাউন্ড হলো, লং সাউন্ড বলো। gay, এখানে তাকাও, গেই। এই মা গেই, গেম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গেম মানে খেলছো যদি হবে। এখন হ্যাঁ হ্যাঁ, গা, ও, গা, এই যে এখানে কি করছিলাম, হোল্ড করছিলাম, ও ল ড দেখছিলাম, ওল্ড গ, তারপরে তারপরটা গাপ, ভালো করে গাম। দেখো ক কোথায় এখানে। গ, এই আ, স্থান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখি, এখন এইটা একটু দেখো। হ্যাঁ, আমি একটু বলি। জি এর পরে যদি আই থাকে, জি এর সাউন্ডটা কি হবে? জয়ের মতো হবে বেশিরভাগ সময়, মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়। তাহলে জ, আই, জ্যা, জি, র, এ, র্যা, হ, র্যাপ, জিরাফ। ঠিক আছে। এই যে আমরা এখানে আইপিএস সিম্বলটা তুমি অবশ্য বুঝবা না, এটা দেখলেও বুঝতে পারবা। এই যে জিরাফ। এরপরেরটা হচ্ছে জ এর পরে আই আছে, জি এর পরে আই আছে, সো জি, জি এন্ড মানে এটা এটা জি, জি এর সাউন্ডটা জ, আই এন্ড, জায়ান্ট। হ্যাঁ, মিরাজ, এই মিরাজ যে একটা এইটা। শোনো। এই যে দেখো, জি এর পর আচ্ছা, মিরাজ কি বলে আমরা ওইটা শুনি। হ্যাঁ বলো, জোরে বলো। রে, হ্যাঁ রে, জিরাফ, হ্যাঁ, জিরাফ। গুড। এটা কি? এটার সাথে ও অনেকবার এই শব্দটা শুনছে, দেখে নিজে বলতে পারে না, কি বলে? জি এর পাশে যে আই আছে, এটা কিন্তু জি সাউন্ড হবে, তাহলে তুমি এটা সাউন্ডটা উচ্চারণ করো এখন।
giant, জায়ান্ট। জায়ান্ট। হ্যাঁ, জায়ান্ট। ওকে, আচ্ছা এইটা জায়ান্ট পড়ো তো মানে কি? দেখি। জায়ান্ট মানে কি? giant মানে বড়। বড়, বৃহৎ, অনেক, হিউজ, লার্জ। আচ্ছা তুমি এটা পড়ো তো দেখি। এটা এটা তো ইজি। এই যে এটা এটা সেটা আর আমি giant। এখন এটা হুম, এটা পড়ো। এটা তো সিবিসি ওয়ার্ড, পড়ো। এই যে এটা পড়ো, দেখো। sun, সান, হ্যাঁ, পরেরটা sing, কিং, হ্যাঁ, গুড। তারপরেরটা এস যদি শেষে হয় তাহলে জয়ের মতো হয়, এস যদি মাঝে বা শেষে থাকে সাউন্ডটা জয়ের মতো হবে। আচ্ছা দেখো এখানে কি হয়। ra, ra, ras, আচ্ছা তুমি এইটা পড়ো তো, এইটা তো তুমি পারবা, এই শব্দটাই আমরা ফোনিক্স ফানে শিখছিলাম এইটা। এই যে এখানে দেখো, বইয়ে দেখো, মনে করো যে শেষের এসটা নাই, কি হবে? র, দেখতে পাচ্ছি। আমি ঢেকে দিছি। এই যে দেখো এখানে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বইতে ঢেকলে এস। এই যে দেখো আমি এখানে লিখছি, তুমি এটা দেখো, একটু স্ক্রিনটা দেখো। এই যে আমি লিখছি ROSE যদি থাকে, এইটাই কিন্তু আমরা ফোনিক্স ফান বইয়ে শিখছিলাম। এইটা কি হবে বলো তো? Rose, রোজ, rose, রোজ মানে জয়ের মতো সাউন্ড, হ্যাঁ। rose, এখন এস যদি থাকে রোজেস, রোজেস, ঠিক আছে। আচ্ছা এখানে এখন বলো তো এইটা, পরেরটা, পরেরটা, rose, পরেরটা roses. না, এটা কি? Ducks, ducks, ডগস, ডগস, জয়ের মতো সাউন্ডটা করবো, ডগস। ducks, আমরা ডগস করবো, ducks, আমরা পড়বো, শোনো আমরা পড়বো ডগস, ডগস, হ্যাঁ। আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা এগুলো পড়ো তো Dogs, দেখি। এই দুইটা, প্রথম দুইটা তো পারবা। ducks, এই যে এটা পড়ো। এই যে এটা দিয়েছি। bucks, হুম, bucks, গুড। আচ্ছা পরেরটা হবে এক্সাম, ঠিক আছে, পরেরটা হবে এক্সাম। আমার সাথে একটু পড়ো, এক্সাম। exam, তারপরেরটা হবে এক্সাক্ট, exam, এক্সাক্ট, exam. এক্সাক্ট, ঠিক আছে, এক্সাক্ট, 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 এক্সাম, এক্সাম, আমি নিজে বলি। হ্যাঁ, বলো, নিজে বলো। হ্যাঁ বলো। স্যার, আমি নিজে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। Bucks, bucks, exam, এক্সাক্ট, exact, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আমি একটু পড়াই দেই, একটু শোনো সবাই। হ্যাঁ, তাহলে আমরা পড়ছিলাম লেটার সি। সি এর দুইটা সাউন্ড আছে, একটা হার্ড সি, একটা সফট সি। হার্ড সি মানে সি এর সাউন্ড যখন ক্ষয়ের মতো হয় তখন ওটাকে আমরা বলি হার্ড সি, যখন ছয়ের মতো হবে তখন বলা হয় সফট সি। সি সবসময় ক্ষয়ের মতো হয়, শুধুমাত্র ই, আই আর ওয়াই যদি সি এর পরে থাকে সি এর সাউন্ডটা ছয়ের মতো হবে, যেমন সিটি, সেন্ট। আচ্ছা তারপরে আমরা শিখছি লেটার জি। এর দুইটা সাউন্ড হয়, একটা হচ্ছে গয়ের মতো, একটা জয়ের মতো। সব সময় সে গয়ের মতোই হয়, কিন্তু মাঝে মাঝে জয়ের মতো হয়। যখন জয়ের মতো হয় তখন তাকে বলা হয় সবজি, আর যখন গয়ের মতো হবে তখন বলা হবে হার্ড জি। তো সবজি কখন হবে? যে জি এর পরে ঠিক একই রকম সি এর মতো যখন ই, আই আর ওয়াই থাকবে তখন ওটাকে বলা হবে জয়ের মতো, যেমন এখানে জিরাফ, জায়ান। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন গেট, গিভ, গিফট, গিয়ার, গার্ল, এই শব্দগুলো ব্যতিক্রম। এই শব্দগুলো জি এর পরে আই থাকতেছে বা ই থাকতেছে, তারপরও জি এর সাউন্ডটা গয়ের মতো হচ্ছে। এগুলো ব্যতিক্রম, এগুলো আমাদের জাস্ট পড়ে পড়ে মনে রাখতে হবে, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। আচ্ছা এরপরে আমরা জানছি লেটার এস। লেটার এস এরও দুইটা সাউন্ড আছে। লেটার এস এর সাউন্ড আমরা জানি যে এস এস, সান, এটা আমরা পড়ছিলাম ফনিক্স ফানে। ওকে ফাইন, সবসময় এটাই থাকবে। কিন্তু মাঝে মাঝে লেটার এস এর সাউন্ডটা মানে জয়ের মতো হয় অনেকটা। কখন হয়? যে লেটার এস যদি শব্দের শুরুতে থাকে তাহলে সাউন্ডটা জয়ের মতো হবে, যেমন সান, সিং, ঠিক আছে। কিন্তু লেটার এস যদি শব্দের মাঝে থাকে বা শেষে থাকে তাহলে সাউন্ডটা এরকম হয়, যেমন রোজিস, ডগস, এরকম আরো অনেক ওয়ার্ড আছে, আমরা আস্তে আস্তে ওগুলো হয়তো পাবো। আচ্ছা এরপরে লেটার এক্স। লেটার এক্স এর সাউন্ড কি আমরা জানি, এক্স এস, ফক্স, আমরা ফোনিক্স ফানে এটা পড়ছিলাম।
এটা সবসময় হয়, কিন্তু মাঝে মাঝে এক্স এর সাউন্ডটা এরকম জয়ের মতো হয় আর কি, এরকম হয় আর কি। কখন হয়? যে শব্দের শুরুতে যদি এক্স থাকে, এক্স এর সাউন্ডটা এরকম জয়ের মতো হবে। যেমন এক্সাম, এক্সাক্ট, ইগজ, ইগজ এরকম হচ্ছে। ঠিক আছে? আর শব্দের মাঝে বা শেষে যদি থাকে, এক্স এর সাউন্ডটা সবসময় যেমন ফক্স, বক্স। ঠিক আছে? এরকম হয়। ওকে? বুঝতে পারছো সবাই? এখন তোমাদের কাজ হচ্ছে এখান থেকে ১০ টা এই যে খ্যাট, খোল, খাপ, সিটি, সেন্ট এই ৫ টা, আর গেইম, গোর, গাম, জিরাফ, জায়ান্ট এই ৫ টা। ৫ টা ৫ টা ১০ টা লেটার লিখো, ওয়ার্ড লিখো। মিরাজ, মিরাজ লেখা শুরু এখনই মিরাজ। আর বাকিরা তোমরা আইপিএস সিম্বল গুলো লেখো। এই ১০ টার আইপিএস সিম্বল। প্রথম ১০ টা। মানে ১ নম্বর নিয়ম লেটার সি, ২ নম্বর নিয়ম লেটার জি। এখানে যে ৫ টা ৫ টা ১০ টা ওয়ার্ড আছে, এই ১০ টা ওয়ার্ডের আইপিএস সিম্বল গুলো তোমরা লিখো। শুরু করো আনায়া। মিরাজ তুমি এই ওয়ার্ড গুলো লেখো। খ্যাট, খোল, খাপ, সিটি, সেন্ট, গেম, গোর, গাম, জিরাফ, জায়ান্ট। ওকে? আর তোমরা এই সিম্বল গুলো লিখো। মুসা ইব্রাহিম ফাস্ট করো, ফাস্ট। দেখি কে আগে দেখাইতে পারে। যে আগে দেখাইতে পারবা তার আজকে ছুটি আগে। আর বাড়ির কাজগুলো দাও। বাড়ির কাজ ওই ঘুরে ফিরে শুধু আদ্রিতাকে দেখা যায়, আর মাঝে মাঝে ফারিহাকে দেখা যায়। হ্যাঁ, শুধু আদ্রিতাকে একদম রেগুলার দেখা যায়, বাকিদের দেখা যায় না। বাকিদের দেখা যায় না। এটা দেখে লিখিও না, তোমাদের বই দেখে লেখো। এটা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ এটা দেখলে ভুল হইতে পারে। স্ক্রিনে অত বড় দেখা যাচ্ছে না, কেউ কেউ বেশিরভাগই তোমরা মোবাইল দিয়ে দেখতেছো। আইপিএস ৫টা ১০টা তোমরা নিজের বই দেখে লেখো, স্ক্রিন দেখে লিখলে ভুল হবে। মিরাজ শুরু করো, তুমি ৫ ৫ ১০টা ওয়ার্ড লিখো। সিট, সেন্ট, এটা কি? এটা হচ্ছে গেইম, গোল, গাম, জিরাফ, জায়ান্ট। ওকে, ফাঁক ফাঁক করে লিখবা। ঠিক আছে, তোমারটা হয়েছে। ওকে, ওকে, ইউ মে লিভ নাও। হ্যাঁ, যারা দেখাইছো তারা লিভ করতে পারো, সমস্যা নেই। মামায়া, ফারিহা তোমরা লিভ করতে পারো। আচ্ছা, এরপরে নেক্সট কি অবস্থা? আদ্রিতা, তোমার, নেহা, মুসা ইব্রাহিম, বাড়ির কাজগুলো দিয়ে দিবা। হ্যাঁ, আমি যেগুলো পড়াইলাম সেগুলো বাড়ির কাজ দিয়ে দিবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।